আসসালামু আলাইকুম দর্শক, পালসার প্রেমীদের জন্য বড় সুখবর কিন্তু দিল বাজাজ পালসার। বাংলাদেশে কিন্তু পালসার 125 সিসির বাইক অলরেডি চলে আসতেছে। তো সেই বিষয়ে আজকের এই ভিডিও। ইউটিউবে ঢুকলেই কিন্তু দেখা যায় যে পালসার 125 সিসি বাংলাদেশে আসতেছে। কবে আসতেছে, কি নাগাদ আসতেছে, আদৌ কি আসবে কিনা সম্পূর্ণ জানাবো এই ভিডিওর মাধ্যমে। আশা করি আপনারা এই ভিডিওটা দেখলে ধারণা পেয়ে যাবেন যে পালসার 125 সিসি বাংলাদেশে কবে আসতেছে। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, কোনো প্রকার না টেনে। সাথে আছি আমি মোহাম্মদ হৃদয় হোসেন ইউটিউব চ্যানেল, ব্লগ ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে আপনাকে স্বাগতম। আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি আমার ইউটিউব থেকে নতুন ভিডিও পেয়ে যাবেন। তো পালসার 125 সিসি কি বাংলাদেশে আদৌ আসতেছে? তো এই বিষয়ে আমি অনেক রিসার্চ করে, অনেক ঘাটাঘাটি করে বাজাজের বিভিন্ন শোরুম ঘাটাঘাটি করে যেটা জানতে পারলাম, বাজাজ 125 সিসির যে বাইকটা সেটা কিন্তু আপনারা জানেন ইন্ডিয়াতে অনেক আগেই লঞ্চ হয়েছে। তো সেটার কিন্তু স্পেশাল কিছু ফিচারও আছে। বাজাজ 125-এর কিন্তু হেডলাইটের ফিচারটা কিন্তু এরকম না, সেটা কিন্তু অলরেডি ডিফারেন্ট একটা মডেল করে ফেলেছে পালসার। কিন্তু নতুন একটা গ্রাফিক্স কিন্তু মডেল কিন্তু বর্তমানে কিন্তু এনে ফেলেছে। পালসারের কিন্তু শুরুর থেকেই দেখে আসতেছি সেম মডেল, সেম ক্যাটাগরি, জাস্ট শুধু কালারের চেঞ্জ আসে। কালারের ম্যাটটাকে হোয়াইট গ্রে করে, ম্যাটটাকে গ্লোসিকে ম্যাট করে, আর কিছু ডিজাইনটাকে চেঞ্জ করে। তাছাড়া কিন্তু বড় ধরনের কোনো আপডেট কিন্তু পালসারে আনে না। তো এখন কিন্তু ইন্ডিয়ার বাজারে আমরা দেখতেছি বড় আপডেট কিন্তু এনেছে পালসার। কিন্তু তাদের যে মাথাটাকে কিন্তু কাস্টমাইজ করেছে। বর্তমানে কিন্তু পালসারের মাথাটা অনেক সুন্দর। তো সেই বাইকটা আসলে কবে আসবে সেটা কিন্তু 150 সিসির মধ্যেও চেঞ্জ হয়েছে, 125 সিসির মধ্যেও চেঞ্জ হয়েছে। তো 150 সিসিটা কি আগে আসবে নাকি 125 সিসি আগে আসবে? তো আমি যতটুকু জানি, যতটুকু শুনেছি, তো সম্পূর্ণ মতামতই কিন্তু শেয়ার করতেছি। তো এখানে আপনারা যদি ভুল ত্রুটি হয়ে থাকে বা নতুন কিছু জানতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা এইভাবে। তো আমি বলি যেটা, যে 150 সিসিটা কিন্তু রিসেন্টলি জুনের মধ্যে বা কুরবানির মধ্যে চলে আসতে পারে। সেটা হচ্ছে যে মাথা যে চেঞ্জ হয়েছে, পালসারের এলইডি হেডলাইট করা হয়েছে, সেটা কিন্তু অলরেডি রিসেন্টলি চলে আসবে। হয়তো বা রোজার মধ্যে আসতে পারে, না হলে কুরবানির মধ্যে 100 আসবে পালসারের নতুন মডেলটা। আপনারা অনেকেই জানেন যে পালসারের মাথাটা যে সৌন্দর্য, সেটা কিন্তু অলরেডি এটা জানেন আপনারা যে হ্যালোজিন হেডলাইট দেওয়া আছে। তো সেটা কিন্তু চেঞ্জ করে এলইডি হেডলাইট করা হয়েছে। প্লাস হচ্ছে এটার যে মাথাটাকে এমন সুন্দর করা হয়েছে সিংহের মতো। তো সেটা কিন্তু চলে আসবে 150 সিসিটা, ঠিক আছে। আপনারা অনেকেই জানেন যে হয়তো বা অনেকে জানেন না যে পালসার সিঙ্গেল ডিস্ক যেটা আছে এবিএস ছাড়া, সেটা কিন্তু বর্তমানে আস্তে আস্তে উঠিয়ে নেওয়া হচ্ছে। এই বাইকটা কিন্তু পালসার সিঙ্গেল ডিস্কের বাইকটা কিন্তু আর থাকবে না। শোরুমে যতগুলো আছে জাস্ট সেগুলো হবে, নতুন করে কোনো ইনপুট হবে না। যারা আপনারা সিঙ্গেল ডিস্ক এবিএস ছাড়া সিঙ্গেল ডিস্ক যারা নিতে চান, তারা অবশ্যই খুব দ্রুত শোরুমে যোগাযোগ করে নিতে পারেন, তাহলেও কিন্তু আর পাবেন না। এই ভিডিওটা রিসেন্টলি কিন্তু আমি করতেছি। তো আমি যতটুকু জানি, যতটুকু শোরুম থেকে খবর নিয়েছি, সেই বিষয়টাই কিন্তু আমি জানাচ্ছি। আর কিন্তু সিঙ্গেল ডিস্কের যে মডেলটা, এটা কিন্তু শোরুমে যাদের যে কটা আছে ওই কটার পরে আর পাবেন না। তো এটা কেন উঠিয়ে নিচ্ছে? এখন আপনারা জানেন যে সিঙ্গেল ডিস্ক এবিএস চলে আসছে পালসার বাইকের। সিঙ্গেল ডিস্ক এবিএস করা যেটা আছে সেটা থাকবে সিঙ্গেল ডিস্ক এবিএস, আর ডাবল চ্যানেল এবিএস যেটা, সেটা থাকবে। তাহলে সিঙ্গেল ডিস্কের যে বাইকটা সেটা উঠে যাবে, শুধু এবিএসটা থাকবে। তো এখানে কিন্তু একটা রহস্য থেকে যায়। তাহলে কি পালসার 125 আসতেছে, যার কারণে সিঙ্গেল ডিস্কটাকে উঠিয়ে নিতেছে? তো এটা কিন্তু একটা বড় ধামাকা। আপনারা অবশ্যই এটা মনে করতে পারেন যে যেহেতু এটাকে সিঙ্গেল ডিস্কটাকে উঠিয়ে নিতেছে, তাহলে অবশ্যই 125 সিসি বাংলাদেশের বাজারে ঢুকাবে, যার কারণে সিঙ্গেল ডিস্কটাকে উঠিয়ে নিয়ে 125 সিসি আনতেছে। তো আপনারা হয়তো বা আগের ফিচার কথা আপনাদের মনে আছে কিনা আমি আবার মনে করিয়ে দেই। আপনারা জানেন যে বাজাজ ডিসকভার কিন্তু 150 সিসির বাইক এনেছিল। তো বাজাজ ডিসকভার যখন 150 সিসি এনেছিল, তখন কিন্তু মার্কেট কিন্তু 150 সিসি ভালো ধরেছিল। তারপর যখন কিনা 135 সিসির একটা বাইক চলে আসে বাজাজের ডিসকভারের, তখন কিন্তু 135 সিসি এমন মার্কেট পাইছে, 150 সিসি কেউ আর ভুলেও ধরে না, কিনেও না।
তো বাজাজ কিন্তু সেখান থেকে অনেক অভিজ্ঞতা হয়েছে যে 135 সিসি যেটা ছিল সেটাই কিন্তু যতগুলো ইনপুট করেছিল তারপর কিন্তু নতুন আর ইনপুট করেনি, সেই বাইকটা কিন্তু আর এখন পর্যন্ত আসেনি, কারণ তাদের কিন্তু 150 সিসিটা মার খেয়ে গেছিলো অলরেডি। তো সেখান থেকে পূর্বের অভিজ্ঞতা যদি থেকে থাকে তাহলে কিন্তু পালসার 125 সিসি বাংলাদেশে কোনো ডিলারশিপই কিন্তু আনবে না। যদি 125 সিসি পালসার আনে তাহলে কিন্তু 150 সিসির যে বাইকটা আছে সেটা কিন্তু একদম স্টকে পড়ে তো থাকবে, পড়েই থাকবে, এটা কিন্তু মানুষ আর কিনতে যাবে না। কারণ জানেন যে 125 সিসি বাইকের কিন্তু টপ স্পিড 115-16 উঠে যাবে। তো 115-16 যদি বাংলাদেশের প্রেক্ষাপট, বাংলাদেশের যে রাস্তা আছে সেই রাস্তায় যদি আপনি 115-10-এ টানতে পারেন, তার উপরে কিন্তু টানার মতো রাস্তা বাংলাদেশের আমাদের নাই, ঠিক আছে। আর যেটা আছে ওই জায়গার পর্যন্ত আমরা সবাই যেতে পারবো না, ওইদিকে যে আমরা গাড়ি চালাতে পারবো না। তো সেই প্রেক্ষাপটে কিন্তু আপনার পালসার যদি 125 সিসি বাংলাদেশে ইন্ডিয়ার বাজারের মতো লঞ্চ করে ফেলে তাহলে কিন্তু 150 সিসির যে বাইকটা আছে সেটা কিন্তু একদম গোডাউনের এক কোনায় পড়ে থাকবে, শোরুমের এক কোনায় পড়ে থাকবে, কারণ সেটা আর মানুষ কিনতে চাইবে না। তো বাজাজের যদি সেই পূর্বের অভিজ্ঞতার কথা মনে না থাকে তাহলে কিন্তু 125 সিসি আপনারা জুনের কাছাকাছি পেয়ে যাবেন। আর যদি সেই পূর্বের অভিজ্ঞতার কথা মনে থাকে তাহলে কিন্তু আর 125 সিসি বাংলাদেশে ঢুকতেছে না। তাহলে কিন্তু পালসারের যে নতুন আছে 150 সিসির যে মডেল গ্রাফিক্স, যেটা ইন্ডিয়াতে আপনারা জানেন যে অলরেডি লঞ্চ হয়ে গেছে, সেইটাই কিন্তু চলে আসবে নতুন আকারে, নতুন ফিচারে। তো আর কিন্তু 125 সিসি, হ্যাঁ, যেটা পালসার যেটা অফিসিয়াল শোরুম যেটাকে বলে, যে অফিসিয়াল শোরুমে যারা বলে যে 125 সিসির বাইক রিসেন্টলি চলে আসবে, অনেক ভিডিও কিন্তু ইউটিউবে ঢুকলে কিন্তু এরকম অনেক ভিডিও দেখা যায় যে বাংলাদেশে অলরেডি চলে এসেছে 125 সিসি। এগুলো হচ্ছে সম্পূর্ণ একটা ভুয়া নিউজ। আপনার 125 সিসি আসবে কিনা আসবে না এই ভিডিওতেই আপনারা আশা করি ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন। যদি হচ্ছে পালসার বাইক 150 সিসিকে ডাউন তারা করতে চায় তাহলে কিন্তু 125 সিসি আসবে। আর ওনারা যদি কস্ট মিনিমাইজ করে 125 সিসি বাংলাদেশে ঢুকিয়েও দেয় তখন কিন্তু প্রাইসটা ওই 150 সিসির কিছুটা কম থাকবে, 15,000 10,000 টাকা কম থাকবে, আপনাকে 125 সিসি খাওয়িয়ে দেবে। এরকমভাবে যদি পালসার তারা আনতে পারে তাহলে কিন্তু 125 সিসি আসতেও পারে। কারণ হচ্ছে যে আপনারা জানেন অলরেডি পালসার যেটা সিঙ্গেল চ্যানেলে বেস আছে সেটার দাম কিন্তু 2,10,000 টাকা। তখন তারা কস্ট মিনিমাইজ করে 125 সিসি বাংলাদেশে ঢুকিয়ে দিয়ে সেই বাইকটার দাম দিয়ে দিবে 1,85,000 টাকা বা 1,90,000 টাকা। তখন আপনি 1,90,000 টাকায় পাচ্ছেন হচ্ছে পালসার 125 সিসি, আর 2,10,000 টাকায় পাচ্ছেন 150 সিসি। এরকম সেগমেন্ট হলে হতে পারে, এটা সম্ভাবনা আছে। যদি হয় তাহলে কিন্তু আপনারা এই বছরের জুনের মধ্যেই এই পালসার বাইকের 125 সিসিটা পেয়ে যাবেন। তো পালসার বাইক যারা কিনতে চান তারা অবশ্যই জুন পর্যন্ত অপেক্ষা করতে পারেন। জুনের মধ্যে যদি আসে তাহলে বুঝবেন যে 125 সিসি বাংলাদেশে ঢুকবে। আর যদি জুনের মধ্যে না আসে তাহলে কোনোভাবেই সম্ভব না, কোনো ক্রমেই সম্ভব না। মনে রাখবেন পালসার 125 সিসি কখনোই বাংলাদেশে আসার সম্ভাবনা নেই। তো আপনারা যারা 125 সিসি বাইক কিনতে যাচ্ছেন আমার সাজেস্ট হবে আপনারা জুন পর্যন্ত অপেক্ষা করেন। জুনের মধ্যে যদি 125 সিসি আসে তাহলে কিন্তু আপনারা 125 সিসি পেতে পারেন। আর যদি জুনের মধ্যে না আসে আপনারা 150 সিসি কিনতে পারেন। কারণ পালসার বাইকের ভালোর দিক বলতে আসলে বলার কিছু নাই। আপনারা যারা পালসার ইউজ করেন তারা অবশ্যই জানেন যে এই বাইকের বিল কোয়ালিটি, এই বাইকের কমফোর্ট, এই বাইকের ব্রেকিং, এই বাইকের মাইলেজ মানে কতটা ভালো, কতটা দুর্দান্ত, সব কিছু মিলিয়ে পালসার কিন্তু একটা বেস্ট সেগমেন্টের, বেস্ট বাজেটের একটা বেস্ট বাইক। যারা হচ্ছে মানে কমফোর্টলি 10 বছর রাইড করতে চান তারা কিন্তু এই পালসার বাইকটা নিতে পারেন। কারণ এই পালসার বাইকের মতো বাইক হয় না এক কথায়। আপনারা যারা পালসার লাভার আছেন এই ভিডিওটা বেশি শেয়ার করে দিবেন। আর অবশ্যই কমেন্ট করবেন কে পালসার লাভার আছেন, কে পালসারের এই ভিডিওটা দেখতেছেন। তা আমি আরেকটু বিষয় দেখাই, আমার বাইকটা আগে ভালো করে দেখাই। দেখেন আমার বাইকটা কতটা চকচকে গ্লোসি শাইনিং ভাব এখনও আছে। আর এটার কিলো দেখলে আপনারা অবাক হবেন। দেখেন এটার কিলো কত কিলো চলেছে, আমি যদি একটু আপনাদের দেখাই। দেখেন এই কাগজটা কিন্তু শোরুমের পেপারটাই রয়ে গেছে, হ্যাঁ, এটা আমি এখন পর্যন্ত উঠাইনি। এই দেখেন এটার কিলো, এই যে দেখেন 56,819 কিলো, 56,819 কিলো চলা এই বাইক। এটা আমি এভাবে দেখলে কিন্তু দেখতে পারবো না, কারণ এটা অরিজিনাল যে পেপারটা সেটাই আছে। আমি এখনও অরিজিনাল পেপারও চেঞ্জ করিনি 56,000 কিলো চালানোর মতে। তো দেখেন এই বাইকটা 56,840 কিলো চলা বাইক। এই বাইকটা 56,840 কিলো চলা বাইক। ভাই এই বাইকের গ্লোসি ভাবটা দেখেন ভাই, এই বাইকের যে গ্লোসি ভাব, এই বাইকের গ্লোসি ভাব
অন্য কোনো বাইকে এত কিলো চলার পরেও থাকবে কিনা ভাই আমার আদৌ সন্দেহ আছে। কারণ আমার মনে হয় না যে এত চকচকে ভাব একটা বাইক 50,000 চলার পরেও থাকে। অন্যান্য বাইক আপনি 50,000 চালানোর পরে সেটাকে আপনাকে ভাঙারি দামে বেচতে হবে। কারণ আপনারা যারা বাইক অলরেডি ইউজ করেন, একটা একটা করে পাল্টাচ্ছেন, তারা কিন্তু এই বিষয়টা জানেন বা জানবেন। তো আপনারা আপনাদের ব্যক্তিগত মতামতটা শেয়ার করুন, আসলে কি পালসার বাইক বিল্ড কোয়ালিটি ভালো কিনা। কারণ আমার মতে বাইকটার যদি আমি একটু টাঙ্কিটা দেখাই, দেখেন বাইকটার টাঙ্কিটার কি কন্ডিশন আছে, একবার টপ নচ কন্ডিশন ভাই। এই বাইকের টাঙ্কি দেখলে আপনি দেখেন, এই যে একটু যদি আমি করি, দেখেন এই দেখেন, মানে টাঙ্কিটা দেখছেন এতটা চকচকে এখনও, মানে টাঙ্কিটা দেখলেও মানে শান্তি লাগে মনে, যে এখন পর্যন্ত কোনো প্রকার জং তো নাই, জংয়ের ছিটা ফোটাও কিন্তু এই বাইক থেকে নাই। তো আপনারা যারা কিনা পালসার কিনতে যাচ্ছেন, অনেকে বলে যে পালসারে নাকি ট্যাঙ্কিতে জং আসে। তো আমি ট্যাঙ্কিটাও কিন্তু দেখিয়ে দিলাম, কারণ হচ্ছে যে পালসারের ট্যাঙ্কে জংয়ের কোনো সম্ভাবনা নেই, ট্যাঙ্ক থেকে কিন্তু ওইরকম কোনো জং আসে না। হ্যাঁ, জং আসতে পারে যদি আপনি এই বাইকটা থেকে খোলা তেল ইউজ করেন, বা বাইক ওয়াশ করার সময় যদি কোনো ক্রমে, এখানে পানি ঢোকার কথা না কিন্তু কোনো ক্রমে যদি ঢুকে যায়, সেক্ষেত্রে ওই ভিতরে পানি থাকার কারণে ওটা ট্যাঙ্কিতে জং আসতে পারে। তো আমার ব্যক্তিগত সাজেস্ট হবে, আপনারা যদি দীর্ঘদিন একটা বাইক ইউজ করতে চান, লং টাইম একটা বাইক ইউজ করতে চান, তাহলে অবশ্যই পালসার বাইক আপনারা নিয়ে নেন। কারণ পালসার বাইক আপনার লং জিবিলিটির জন্য অনেক বেস্ট একটা বাইক, বেস্ট পারফরমেন্সের একটা বাইক। এই বাইক থেকে কিন্তু আমি মাইলেজ পেয়ে যাচ্ছি অ্যারাউন্ড 45 থেকে 50-এর মধ্যে। 45 থেকে 50-এর মধ্যে। আমি নতুন অবস্থায় যখন কিনেছিলাম তখন কিন্তু আমি 54 পর্যন্ত টপ পেয়েছি, আমি 54 পর্যন্ত ওইটা থেকে মাইলেজ পেয়েছি। এখন 45 থেকে 50-এর ভিতরে থাকতেছে। তো আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারছেন, শিখতে পারছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা শেয়ার দিয়ে দিবেন, আর আপনার মূল্যবান মতামত এই ভিডিওতে জানিয়ে দিবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, অবশ্যই ভালো কাজের সাথে থাকবেন, আর আমার জন্য দোয়া রাখবেন, আমি জানি আপনাদেরকে নতুন ভিডিও দিতে পারি। আর কোন বিষয়ে ভিডিও পেতে চান, কোন রিলেটেড ভিডিও পেতে চান, সেই বিষয়টা একটু আমার এই ভিডিওতে কমেন্ট করে যাবেন, আমি সেটাও জানিয়ে দেবো এই ভিডিও পরবর্তীতে ভিডিওর মাধ্যমে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।